মুসলিম আল্লাহর নামতে ভোলো না। হাসে খসর দে না যায়, কেন্দে কোলে পাবে না। যেদিন তরে হুকুম হবে, প্রাণ পাখি তোর উড়ে যাবে। যেদিন তরে হুকুম হবে, প্রাণ পাখি তোর উড়ে যাবে। বেবে বাচ্চা বন্ধ বন্ধ, বেবে বাচ্চা বন্ধ বন্ধ, করবে তোরা রাধনা। জাগো জাগো হে মুসলিম আল্লাহর নামতে ভোলো না। জাগো জাগো হে মুসলিম আল্লাহর নামতে ভোলো না। আন্ধার রাতের মাটের ঘরে, আন্ধার রাতের মাটের ঘরে, একলা তোমায় সইতে হবে। সাপ বেচ্ছ ধরে খাবে, সাপ বেচ্ছ ধরে খাবে, কিছুই তা তারাবে না। জাগো জাগো হে মুসলিম আল্লাহর নামতে ভোলো না। জাগো জাগো হে মুসলিম আল্লাহর নামতে ভোলো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা যে করো। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, হালাল ব্যবসা যে করো। সত্য কাজ খুশি রবে, সত্য কাজ খুশি রবে, পরব মদের বানা। জাগো জাগো হে মুসলিম আল্লাহর নামতে ভোলো না। জাগো জাগো হে মুসলিম আল্লাহর নামতে ভোলো না। হাসে খুশির দিন যায়, কেন্দে কোলে পাবে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব আব্দুল্লাহর লাখতি জিগার মা আমিনার লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে জোরে সোরে মোহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের গ্রামে আমি এসেছি। আমার মনে হচ্ছে
যে আপনাদের বষ্টমডাঙ্গা তো বিশাল বড় গ্রাম, মনে হয় বষ্টমডাঙ্গা একবার এসছিলাম অনেক দিন আগে, আমার হালকা করে মনে হচ্ছে কোন টোনে এসেছিলাম, কোন বস্তিতে কোন গ্রামে এসেছিলাম, কিন্তু বষ্টমডাঙ্গা এসেছি এরকম মনে হচ্ছে। তো যাক, আজকে এসেছি, আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। দেখেন ভাই, এই দুনিয়াটা বেশি দিনের নয়, এই দুনিয়ার মানে ক্ষণস্থায়ী, এটা কিছুক্ষণ। যেমন বাজার, মানুষ হাট বাজার করতে যায়, বাজারে বেশিক্ষণ থাকে না, 2-1 ঘন্টা থাকে, বাজার করে বাড়ি চলে আসে। ওইরকম আমরা পৃথিবীতে বাজার করতে এসেছি, হাট বাজার করতে এসেছি, কিছুক্ষণ আছি, বাজার করা হয়ে যাবে, বাজার ছেড়ে আপনার বাড়ি চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই। তো কথা হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী আখেরাতের খেতি করার জন্য। আখেরাতে যে আমরা মানে সুখ শান্তি ভোগ করব না কষ্ট ভোগ করব, ওটাকে বেছে নিতে হবে। যদি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহর কাজ করেন, জান্নাতে যাবেন। যদি আল্লাহর কাজ না করেন, জাহান্নামে যাবেন। আল্লাহ পাক মানুষকে সৎ পথে আনার জন্য, সুপথ দেখার জন্য, মানুষকে শুধরাবার জন্য কালে কালে যুগে যুগে আল্লাহ পাক একটা করে নবী পাঠালেন, রাসূল পাঠালেন পৃথিবীতে। মানুষ যখন গুমরাহ হয়ে যায়, মানুষ যখন অসৎ পথে চলতে লাগে, মানুষ যখন জাহান্নামের পথে চলতে লাগে, তখন আল্লাহ পাক কালে কালে যুগে যুগে একটা করে নবী পাঠান, মানুষকে শুধরাবার জন্য, সুপথে আনার জন্য, খারাপ পথ থেকে আনার জন্য। হাজরাতে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে অনেক দিন পরে দেশের মধ্যে অন্ধকার নেমে আসলো, সারা পৃথিবীতে অন্ধকার, মানে জোর যার মুলুক তার, কেউ কাউকে মানে না, কারুর কথা কেউ শুনে না। সুদের চর্চা বেড়ে গেল, সুদ খেয়ে চলে যায়। মদের চর্চা বেড়ে গেল, সব মদ পান করে, জুয়া খেলে, তাস খেলে, লুডো খেলে, মানে নাজাইজ নাজাইজ কাজগুলো মানুষ করতে লাগলো। আর মানে দুনিয়াটা পাপে ভর্তি হয়ে গেল, পাপ ছাড়া অন্য কিছুই নাই, শুধু পাপে পাপ। তো মানুষ ভালো কাজ করতো না। কোনো লোকের জাহিলিয়াতের জামানা, মানে জাহিলিয়াতি চলে আসলো, এমন এসে গেল যে জাহিলিয়াতের জামানা কেমন হয়ে গেল, যদি কোনো লোকের বেটি হতো, ওর টুটিকে মুচড়ে, টুটি চিপে জিন্দাতে মেরে দিয়ে ওকে গাঁড়া ঘুরে পুঁতে দেওয়া হতো। কেউ টুটি না মুচড়ে জিন্দাই পুঁতে দিত, এরকম জামানা তখন চলতে লাগলো। কোন নারীর যদি যুবক অবস্থায় যদি তার স্বামী মারা যেত, ওই নারীটাকে জিন্দায় আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হতো, বলে এই মহিলাটা হচ্ছে লাগিন, ওর পুরুষকে খেয়ে নিল, ই যদি বেঁচে থাকে আবার কোনো পুরুষকে বিয়ে করবে, আবার পুরুষটাকে খাবে, তো এই কারণে ওকে জ্বালিয়ে দাও। ওই জামানাতে জ্বালিয়ে দেওয়া হতো, পুরুষ মরলেই মহিলাটাকে জ্বালিয়ে দিত। জাহিলিয়াতের জামানা চালু হয়ে গেল। তো এইভাবে যখন শুরু হলো, একটা লোক কি করলো, যে একটা লোক জাহিলিয়াতের জামানায় যখন এইভাবে মারতে লাগলো, করতে লাগলো, তো আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে তাদেরকে জিন্দায় জ্বালিয়ে দিত, জিন্দায় পুঁতে দিত। আল্লাহ পাক বললেন, ওয়াইজাল মাউদাত সুইলাত, জিন্দা পুঁতে দেওয়া কন্যাদেরকে প্রশ্ন করা হবে, বেআইজাম মিন কতলাত, কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, কি কারণে তোমাদেরকে পুঁতে দেওয়া হয়েছিল। ভাইরে আমার, মানুষকে মেরে ফেলতে হবে না, মানুষকে নষ্ট করতে হবে না, জিন্দাতে জ্বালাতে হবে না, টুটি চিপে মারতে হবে না। এরা কেন মারত, যে যদি বেটি হয়, বেটি হতে গেলে ওই মেয়েটার যদি বড় যখন হয়ে যাবে, অপরের ছেলে, অন্য গ্রামের ছেলে, অন্য বংশের ছেলে ওই মেয়েটাকে বিয়ে করবে, শাদী করবে। এলাকার লোক
অন্য এলাকার লোক এসে বিয়ে করে নিয়ে যাবে, ছেলেটা আসবে, ওকে শ্বশুর বলে পরিচয় দিবে, উমুক আমার শ্বশুর, বা শ্বশুর বলে যখন ডাক দেবে, সে লজ্জাতে মুখ দেখাতে পারবে না। এই লজ্জাতে মুখ দেখাতে পারবে না বলে কন্যাকে জিন্দায় দফন করে দিত, জিন্দাতে পুঁতে দিত, গলা টিপে মেরে দিত। কেমন জাহিলিয়াতের জামানা ছিল রে ভাই। একটা লাট করেছে কিরা ভাই, ওর স্ত্রী গর্ভবতী অবস্থায় আছে, ওর স্ত্রীর পেটে বাচ্চা, লোকটা বিদেশ চলে যাবে। কোন জায়গা চলে যাবে? লোকটা ওর স্ত্রীকে বলছে, আর বিবিকে ডেকে বলছে, রে বিবে, আমি তো চলে গেলাম, আমি তো বেশ কিছুদিন আসবো না, কিন্তু আমি তোমার পেটে বাচ্চা রেখে গেলাম। যদি তোমার পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে, যদি বেটা হয় বাঁচিয়ে রাখবে, আর যদি বেটি হয় ওর গলাটাকে টিপে দিও। হওয়ার সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠি যখনই মানে দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, সাথে সাথে তাকে মেরে দিবে, না হয় জিন্দায় গাড়া খুঁড়ে পুঁতে দেবে। বেটি হলে কিন্তু বাঁচিয়ে রাখবে না। এই কথা বলে লোকটা বিদেশ চলে গেল। এইবার যেদিন 10 মাস 10 দিন জুটে গেল রে ভাই, আল্লাহর কারিশমা, ওই মহিলার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হলো। সেই বাচ্চাটা ছেলে না হয়ে বাচ্চাটা হলো মেয়ে, বেটি ভূমিষ্ঠ হলো রে ভাই। এইবার বাচ্চাটার দিক দেখা, বাচ্চাকে কোনোদিন মা মারতে পারে না, বাচ্চার টোটে চিপতে পারে না। বাচ্চা হওয়ার সময় কত কষ্ট, সুবহানাল্লাহ। মা কষ্ট সহ্য করতে পারে না, মা ব্যথা সহ্য করতে পারে না, যন্ত্রণা বরদাস্ত করতে পারে না। কিন্তু যখন কত মা অজ্ঞান হয়ে যায়, কত মা বেহুশ হয়ে যায়, কত মা মারাও যায়, কিন্তু ভাইরে আমার, মা পড়ে আছে যখন, বাচ্চা একবার চিৎকার করে প্যাঁ করে ওঠে মা, যেমন বাচ্চা বলে মা, মা করে গে, মানে বাচ্চাকে কোলে করে নাই। কে প্রশংসা করবায় আমি, কি প্রশংসা করবায় আমি, মাতার পিতার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার, তাদের জন্য দেখেছি আমি মুখ দুনিয়ার। হাইরা প্রসাব কালে ব্যথা জননীর, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশের, যার ব্যথায় ঘুম নাই চোখে পাড়া পড়োশের। ওলট পালাট করে, উলট পালাট করে, বাঁচিব না আর। হে খোদা দয়ালো তুমি আমায় কর উদ্ধার, হে খোদা দয়ালো তুমি আমায় কর উদ্ধার। বাঁচিবার আশা নাই করে হায় হায়, প্রসব হইল ছেলে এমনি সময়, প্রসব হইল ছেলে এমনি সময়। লড়িতে না পারে মাতা, লড়িতে না পারে মাতা, না সরে জুবান, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও, ইশারাতে বলে মাতা ছেলে আমায় দাও। ছেলে যখন মায়ের কোলে, ছেলে যখন মায়ের কোলে দিয়ে দেওয়া হলো, হায়রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জগালো, হায়রে দরদিনী মাতা সব দুঃখ ভুলিয়া জগালো। গায়ের চামড়া কাটা যদি
গায়ের চামড়া কাটা যদি জুতো বানা হয় তবু মায়ের হক আদায় হবে না, হাদিসেতে কয় তবু মায়ের হক আদায় হবে না, হাদিসেতে কয়। ভাইরে আমার, মা লড়তে পারে না, চড়তে পারে না, হিলতে পারে না, মা মানে পড়ে আছে। বাচ্চা যখন মানে মা বলে চিৎকার করে, মা ইশারা করে বাচ্চাটা আমার কোলে দাও। বাচ্চা যখন মা কোলে পেয়ে নাই, বাচ্চার মুখ যখন দেখে নাই রে ভাই, মা কিন্তু সমস্ত দুঃখ ভুলে যায়, মা কষ্ট ভুলে যায়, যন্ত্রণা ভুলে যায়, মা আর কোনো ব্যথা মনে করে না। বাচ্চাটার কি টুটি চিপে মারতে পারে ভাই বলুন তো? কোনদিন মা নিজের বাচ্চাকে মারতে পারবে না। সেই মা করল কি, বাচ্চাকে বাঁচিয়ে রেখে দিল, বাচ্চাকে লালন পালন করতে করতে মানুষ করে দিল রে ভাই। বাচ্চা যখন বড় হয়ে গেল, বেশ কিছুদিন পরে, অনেক দিন পরে ওর স্বামী বিদেশ থেকে বাড়ি এসেছে। বিদেশ থেকে যখন বাড়ি এসেছে রে ভাই, এবার তার স্বামীর সেবা করলো, খিদমত করলো, খেতে দিল, দুইজনে আনন্দের গল্প করলো। আর বেটিটাকে অন্যজনের বাড়িতে লুকিয়ে দিয়েছে, অন্যজনের বাড়িতে বেটিকে রেখে দিয়েছে যে তোর বাবার সামনে আসবি না, যতক্ষণ আমি না ডাকবো ততক্ষণ তার কাছে আসবি না। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার মেয়েটা করলো কি, লুকিয়ে আছে। এবার ওর স্বামী মানে করেছে কি, ওর স্ত্রীকে বলছি, অনেক গল্প সল্প করার পরে বলল, ওরে আমার বিবি, আমি যাওয়ার সময় তোমার পেটে বাচ্চা রেখে গিয়েছিলাম, তোমার পেটে আমি সন্তান রেখে গিয়েছিলাম, তো আমার বাচ্চাটা কোথায়, কি করেছো, কি হয়েছিল, কি খবর আমাকে বলো। এর দিলে কালা নাই। ওই তার বাচ্চার মা বলল, স্বামী গো দেখেন কি বলবা দুঃখের কথা স্বামী, আমার পেট থেকে বাচ্চা হয়েছিল, ছেলে না হয়ে মেয়ে হয়েছিল। বলে মেয়েটা কি করেছিস? বললে স্বামী গো, মেয়েটা এত সুন্দর, এত ভালো, এত দেখতে সুন্দরে রূপসী, মেয়েটাকে মারতে পারেনি, মেয়েটাকে আমি বাঁচিয়ে রেখেছি, মেয়েটা আছে বড় হন্টা হয়ে গেছে, বড় হয়ে গেছে আমার মেয়ে। বললে কই, মেয়েটাকে ডাক। মেয়েটাকে ডেকে নিয়ে আসলো। বাচ্চাটাকে যদি দেখছে রে ভাই, বাচ্চা খুব সুন্দর, বেটে খুব সুন্দর, বড় হয়ে গেছে বাচ্চা। এইবার আর বাবার দেলের মধ্যে কালা, বাবা কি করবে? তার পরের দিন বলল কি, চলো বাচ্চাটাকে সাজিয়ে কুজিয়ে দাও, আমার বন্ধুর বাড়ি যাব, আমি দাওয়াত খেতে যাব, মেহমানদারি করতে যাব, অনেক দিন পরে বিদেশ থেকে এসেছি, আমার বন্ধুর বাড়ি যাব, একাই কি করে যাব? বেটিকে সঙ্গে করে নিয়ে যাই। ওর মা জানে না, ওর মা বুঝতেও পারেনি। বেটিকে গোসল করিয়ে দিল রে ভাই, সুন্দর করে তেল লাগিয়ে চুলগুলো চিড়িয়ে দিল, সেন্ট প্যান্ট লাগিয়ে, নতুন জামা প্যান্ট লাগিয়ে, কাজল টাজল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। ওই মেয়ের বাবা করেছে কি, মানে যখন বের হচ্ছে, একটা কোদাল নিচ্ছে, একটা হাসছে নিচ্ছে, আর রশ্মি নিচ্ছে, বস্তা নিচ্ছে, এইগুলো সব বেনে নিচ্ছে। তার মেয়ে জিজ্ঞাসা করলো, আব্বা এগুলো কি করবেন? বললে আমার বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে যখন আসবো, মেহমানদারি করে যখন আসবো, বনের মধ্যে কাঠ কেটে, লকড়ি কেটে করবো কি, দু বাপ বেটি দু বোঝা লকড়ি নিয়ে বাড়ি চলে আসবো, এই জন্য এগুলো নিলাম। বুঝতে দিল না, এইগুলো নিয়ে যেতে লাগলো, যেতে 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 চলে যায়, চলে যায়, চলে যায় ভাই। অনেক দূর যাওয়ার পরে মক্কা নগরী হচ্ছে মরুভূমি দেশ রে ভাই, শুধু হাহাকার বালু। আর মক্কা নগরীতে এমন রোদ, যদি মানে রৌদ্রের দিকে মুখ করবেন তো মনে হচ্ছে যে চেহারা জ্বলে যাবে, চামড়া ঝলসে যাবে, লু হাওয়ার মতন হাওয়া বইছে, আগুনের মতন ঝালাস। মেয়েটা করেছে কে, তেষ্টা সহ্য করতে পারে না, বলছি তার বাবাকে ডাক দিয়া বলল, আব্বা একটু দাঁড়ান জি আব্বা, আমাকে পানি পান করার ব্যবস্থা করেন, আমাকে একটু পানি পান করার আব্বা, আমি আর চলতে পারি না জি আব্বা,
আমার কলজা মনে হয় শুকিয়ে গেল, আমার ভিতরটা শুকিয়ে গেল আব্বা। ওর বাবা বলল চলো মা, ওই যে একটা দূরে যুগ যুগ করে গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার তলে চলো, পানির ব্যবস্থা আমি করে দেবো রে মা। বাচ্চাটাকে নিয়ে চলে গেল গাছের কাছে, আর ওই গাছের কাছে গাছের ছাইয়াতে মেয়েকে বসিয়ে দিল, বেটিকে বসিয়ে দিয়ে কোদাল দিয়ে একটা গর্ত করতে লাগলো, কুয়া খুঁড়তে লাগলো। কুয়া যখন খুঁড়তে লাগলো, ওর বেটি জিজ্ঞাসা করছে আব্বা আপনি কেন গর্ত করতে লাগলেন, কুয়া খুঁড়তে কেন লাগলেন আব্বা? ওর বাবা বলছে রে বেটি, কেন কুয়া খুঁড়ছি তুমি জানো? এইখানে কুয়া খুঁড়বো, সুস্বাদ পানি, সুন্দর পানি, মিষ্টি পানি বের হবে, এই পানি তোমাকে পান করবো রে মা। এইবার গর্ত এক মানুষ গর্ত করে দিল, কুয়া খুঁড়ে দিল। এইবার যখন কুয়া থেকে উঠেছে রে ভাই, গর্ত থেকে যখন তার বাবা উঠেছে, সে মেয়েটা করেছে কি, বাবার ওপরে কত মায়া, ছেলের ময়া অত নাই বাবার ওপরে, মেয়ের ময়া, বেটির ময়া বাপের ওপরে যতটা থাকে রে ভাই। আহা, সেই বেটি করেছে কি, বাবার মানে ঘামগুলোকে ওড়না দে মুছে দিচ্ছে, ওড়না দে ঘামগুলোকে মুছে মুছে দিল, আর মুছিয়ে দিয়ে ওড়না দিয়ে বাবাকে বাতাস করছে, আর বলছে আব্বা আপনি এত কষ্ট কেন করলেন যে আব্বা? আমার জন্য আপনি গর্ত করলেন, কুয়া খুঁড়লেন পানি বের করার জন্য, আপনার কত কষ্ট হলো আব্বা? দেখেন বেটি কত সুন্দর সুন্দর কথা বলছে, বাবার ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। কিন্তু পাষাণ বাবা, জাল্লাদ বাবা, আর দেলের মধ্যে কালা আছে, বাবা কিছুই বলে না। এবার যখন রেস্ট নেওয়া হয়েছে, দম নেওয়া হয়েছে, বেটিকে বলছে রে মা তুমি দেখো তোর কতটা খুঁড়লে জল বেরোবে রে মা। বেটি মুখ বাড়িয়া যেমন কুয়ার দিকে দেখতে গেছে, যে কতটা খুঁড়লে জল বের হবে একটু দেখি, যেমন দেখতে গেছে রে ভাই, ওর বাবা পিছন দিক দিয়ে ধাক্কা মেরে দিল, বেটিকে কুয়াতে গর্তে ফেলে দিল। বেটি যেমন হড়বড়ে করে কুয়াতে পড়ে গেল মুখের ভরে, তার বাবা কোদাল দিয়ে মাটি ফেলতে শুরু করলো, বেটিকে জিন্দাতে পড়তে শুরু করে দিল দফন করার জন্য। চলে যায় মাটি ফেলে, চলে যায় মাটি ফেলে। বেটি চিৎকার করে আর বলে আব্বা আপনি আমাকে কেন মানে জিন্দায় পুঁতে দিচ্ছেন আব্বা, কেন গর্তে ফেললেন আব্বা, আমার ওপরে কেন মাটি ফেলছেন আব্বা? আপনি কি আমাকে বাঁচিয়ে রাখবেন, আপনি কি আমাকে মেরে ফেলে দেবেন আব্বা? একটা কথা বলেন। ওর বাবা বলল না রে বেটি, তোকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না, তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস, অপারের ছেলে এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে, অপারের ছেলে এসে আমাকে শ্বশুর বলবে, আমি লজ্জাতে মুখ দেখাতে পারবো না, তোকে আমি বাঁচিয়ে রাখবো না, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, তোর ভাঙটা চুকিয়ে দেবো, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বেটি জোড় হাত করে যার বলছে আব্বা আপনি আমাকে মেরে ফেলেন না যে আব্বা, আমার যেদিকে দুটা চোখ যাবে আমি ওদিকে চলে যাব আব্বা, জিন্দগিতে আপনার বাড়ি আমি আর ফিরে আসবো না আব্বা, জীবনে আমি আপনার নাম কোনো লোকের সামনে পরিচয় দিব না, উম্মুক আমার আব্বা, কিন্তু আব্বা আপনি আমাকে দয়া করে ছেড়ে দেন, মেরে ফেলিয়ে না আব্বা। বাবা কোনো কথা শুনলো না, জিন্দায় মেয়েকে পুঁতে দিল, পুঁতে দে বাবা বাড়ি চলে গেল রে ভাই। দেখেন জাহিলিয়াতের জামানা কেমন জামানা ছিল, যে ওই দুনিয়াটা জর্জর মুলুক, তার কোনো মানুষ কোনো মানুষকে মানত না, কোনো মানুষ কোনো মানুষকে সম্মান দিত না, ইজ্জত দিত না, সবাই পাপে ভর্তি, পাপে পাপ, খালি পাপ করতো রে ভাই। এবার আল্লাহ পাক দেখলেন পৃথিবীতে পাপে ভর্তি হয়ে গেল, সারা দুনিয়াটা অন্ধকার হতে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ওই যখন অর্ধেক ঢাকা পৃথিবীকে, সারা অন্ধকার পৃথিবীকে আলো করার জন্য, দুনিয়াটাকে আলো করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় মক্কা নগরেতে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন রে ভাই। আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন,
যখন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন, সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সারা দুনিয়া চকমকা হয়ে গেল, সারা দুনিয়া জোনাক হয়ে গেল। ভাইরে আমার, পৃথিবীটাকে জোনাক করে দিলেন। বাচ্চা দেখে মা আমিনা কাঁদতে লাগলেন। আল্লাহ, মা আমেনা সন্তান দেখে লাগাই তারে চোখে মুখে। স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুখায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। ভাইরে আমার, মা আমিনা বাচ্চাকে নিয়ে কাঁদতে ছাড় বলছে, আল্লাহ এত সুরাতগার, এত সুন্দর বাচ্চা আল্লাহ তুমি আমাকে দিলে। আল্লাহ, এই ছেলের বাবা নাই, ছেলে ইয়াতীমের বাবা নাই। আল্লাহ, এই ছেলেটার, এই ছেলেকে বাজার থেকে কে খেলনা এনে দিবে? আল্লাহ, কে খেলনা কিনে দিবে? আল্লাহ, আল্লাহ বললেন, রে আমিনা, তোমার বাচ্চার খেলনার দরকার হবে না। যদি তোমার বাচ্চার খেলনার দরকার হয়, আমি চাঁদকে খেলনা বানিয়ে দিব, সূর্যকে খেলনা বানিয়ে দিব। আমিনা কাঁদছে, আল্লাহ আমাকে এত সুন্দর ছিল, এত সুরাতগার ছেলে দিল। আল্লাহ, এ ছেলের বাবা নাই, ছেলেটা ইয়াতীম। আল্লাহ, আমার ছেলে কার লোক ধরে ধরে, কার আঙ্গুল ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ, আল্লাহ বললেন, রে আমিনা, তোমার ছেলে মক্কার গল্লি ঘোরা দূরের কথা, তোমার ছেলে মক্কার মহল্লায় ঘোরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। ভাইরে আমার, এইবার আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন, সারা পৃথিবী যখন আলোকিত হয়ে গেল, জোনাক হয়ে গেল। আল্লাহর নবীর একটা ফুফু ছিল, তার নাম ছিল সুফিয়া। সুফিয়া দেখে এবারে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবীর দাদু, ও ছিল কোথায়? কাবা শরীফের কাছে। রে ভাই, সুফিয়া লাগলো দৌড়াতে, দৌড়তে 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 চলে যায়, দৌড়তে দৌড়তে চলে যায়, চিৎকার করে ডাক দেয় ওর বাবাকে, আর চিৎকার করে আর দৌড়ায়। ওর বাবা আব্দুল মুত্তালিব ঘর থেকে বেরিয়ে গেল, আর ঘর থেকে বেরিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে এইবার দেখছে আমার বেটি সুফিয়ার আওয়াজ। কি হয়েছে রে মা, কেন তুমি দৌড়াচ্ছ, চিৎকার করছো, কি হয়েছে মা, তুমি একটু বলো। সুফিয়া তখন বলছে, আব্বা আমার বাড়িতে, আপনার বাড়িতে একটা বাচ্চা সন্তান জন্মেছে, আমার ছোট ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে, আমিনার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তো বাচ্চাটা এত সুন্দর, এত চেহারা, এত ডগমগা, এত চকমকে আব্বা, যে ওর চেহারাতে গোটা ঘর আলোকিত হয়ে গেছে আব্বা। এমনকি ঘরের মধ্যে যদি একটা সুই পড়ে থাকে তবুও দেখা যাবে। একবারে সুইয়ের ছিদ্রতে যদি সুতা ফাঁসার দরকার হয় আব্বা, তবু সুতাটাও ফাঁসা যাবে, যে আব্বা গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, চকমকে হয়ে গেছে আব্বা। আব্দুল মুত্তালিব বলল, তুমি ঠিক বলেছ রে মা, তুমি সত্যি কথা বলেছ মা, তুমি অরিজিনাল কথা বলেছ রে মা। আমি শুভে সাদেকের সময় দেখলাম যে সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল, জোনাক হয়ে গেল, সারা দুনিয়া চকমকে হয়ে গেল, সারা পৃথিবীটা জ্বলতে লাগলো পূর্ণিমার চাঁদের মতো, সারা দুনিয়া জোনাক হয়ে গেল। তুমি ঠিক বলেছ মা। চমচম বিজলিকে চমকাই রাখ, ধীরে ধীরে পর্দা চিরে, নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আমিনা মায়ের খুশির সীমা নাই, পূর্ণিমার চন্দ্র তিনি কোলে পায়, তিনি কোলে পায়। ফেরেশতারা মূর্খা কেন
खुरके आमीना दमे दमे मस्तरम दुरुद सलाम गाय रे धीरे धीरे पर्दा चिरा नबी एलेन ताई रे नबी एलेन ताई रे देखो शैतानेर की दुर्दशा छाड़े काबा घरेर बासा केंदा केंदा गला भेंगे दारुण बगता बड़ाई रे धीरे धीरे पर्दा चिरा नबी एलेन ताई रे नबी एलेन ताई रे आर बासिक आज सुनो आर बासिक आज सुनो यही पाखिर गाना की मधुर सुर गाचे नबे जे रसाना की मधुर सुर गाचे नबे जे रसाना डाले डाले भोरेर बेलाय चोह चोह गाय रे धीरे धीरे पर्दा चिरा नबी एलेन ताई रे नबी एलेन ताई रे আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে দিল বাড়ির দিকে দৌড়তে দৌড়তে চলে আসলো বাড়িতে এসে ঘরে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে ওই ঘরে গিয়ে কেবড় খুলে দেখছে প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয় চাঁদের মতো ছেলেটাকে দেখো না আমায় এই শিশু মহান হবে বলে মার মার আমিনার ঘরে আজ কার আগমন খুশিতে দল খাইয়া কসবমান বাচ্চাটাকে কোলে করে নিল কোলে করে কাবা শরীফের কাছে চলে গেল কাবার চতুর্দিকে চক্কর লাগানো রে ভাই আর কাবার দিকে চক্কর লাগিয়ে এইবার করল কে আব্দুল মুত্তালিব তাহার দাদা সংবাদ পেল বাড়ির পানে দড়িয়ে এলো তোমার বাবা নাই রে দাদা কি করে বোঝায় তোমার বাবা নাই রে দাদা কি করে বোঝায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাম সোনা সিরিয়ায় আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায় এবার ভাইরে আমার আল্লাহর নবী কাবার কাছ থেকে ঘুরে আল্লাহর নবীকে ঘুরিয়ে চক্কর লাগিয়ে আব্দুল মুত্তালিব বাড়ি নিয়ে চলে আসলো আমিনাকে বলল রে মা আমিনা তুমি বলো তো মা এই বাচ্চার নাম তুমি কি রাখতে চাচ্ছ রে মা আমিনা বলল আব্বা আপনি রেখে দেন জি আব্বা কি নাম রাখবেন আপনি বলেন আব্বা আব্দুল মুত্তালিব বলল না রে মা তোমার বাচ্চার নাম তুমি কি রাখবে তুমি বলো রে মা আমিনা বলল আব্বা আমার ভিতরে আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে জি আব্বা এই ছেলেটার নাম রাখেন মোহাম্মদ কিংবা ছেলেটার নাম রাখেন আহম্মদ আমার এই দুটা নাম আমার দিলে সাড়া দিচ্ছে আব্দুল মুত্তালিব বলল মা তুমি সত্য কথা বলেছ রে মা অরিজিনাল কথা বলেছ যেমন সুন্দর ছেলে সারা সৌদি আর মাটিতে এরকম নাই ওইরকম সুন্দর নাম সৌদি আর মাটিতে কোনো লোকের নাই যাক এই ছেলের নাম রেখে দিলাম মোহাম্মদ ভাইরে আমার আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখে দেওয়া হলো কিন্তু যেদিন আল্লাহর নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হলো রে ভাই সেদিন সারা পৃথিবীতে সারা দুনিয়াতে সারা সৌদি আর মাটিতে কোন লোকের বাড়িতে এক মুঠ দানা নাই কোন মানুষের বাড়িতে দানা পানি নাই কে 3 দিনের অনাহার কেউ 5 দিনের অনাহার কেউ 7 দিনের অনাহার 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই কারুর বাড়িতে আখা জ্বলে নাই দানা মুখে দিতে পারে না এত অভাব আর অনটন কাজ চালে দুর্ভিক্ষা ভাইরা আমার
এবার তখন করলো কি, ওই দেশের পর্দা নিজের বাচ্চাকে পরকে দিতে হবে, দায়রা মানুষ করবে, পালা পোষা করবে ওই দেশের কারণ, আর তারা যা মজুরি পাবে মজুরিটা নিয়ে ওরা দিন কাটাবে, খাবে। এইবার করেছে কি, তাইফ নগর থেকে কিছু দায়রা আসলো। এবার এসে বাচ্চা যখন দেখলো আব্দুল মুত্তালিব গলিতে দাঁড়িয়ে আছে, মা বিনা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে রে ভাই। দেখছে লোকজন গুলো আসছে, দায়রা আসছে, বাচ্চা কোলে করে নিচ্ছে, আর বাচ্চা কোলে নিয়ে বাচ্চা করছে কি রে ভাই, বাচ্চাটাকে কোলে করে নিয়ে এইবার তখন বাচ্চাটাকে কোলে নিচ্ছে, আর বাচ্চাটাকে কোলে করে নিয়ে কি করছে, যখন শুনছে যে দাদু বৃদ্ধ, অবস্থা খুব গরিব, আর ছেলে ইয়াতিম, বাবা নাই, সবাই গরিব বলে চলে যাচ্ছে। ইঞ্জিল গরমে যেছে ভাই, একটু করে গরম চা না দিলে কি হবে। এবার কি করলো, ভাই, দায়গুলো আসলো, সব বাচ্চা টাচ্চা নিয়ে এদিক ওদিক নিয়ে চলে গেল। আল্লাহর নবীকে কেউ নিল না। কেউ যখন নিল না, তখন সবাই যখন চলে গেল, লাস্টের বেলা হালিমা আসলো। হালিমা যখন আসলো, তো হালিমা যখন আসলো, বাচ্চা আব্দুল মুত্তালিব বলল, মা তুমি বাচ্চাটা নিয়ে যাও, মা এই বাচ্চাটা ছেড়ে যেও না, মা তোমাকে আগেই বলে দিচ্ছি, মা দেখছো আমি বৃদ্ধ মানুষ, এই ছেলেটা এতিম, বাবা নাই, অবস্থা গরিব, কিন্তু মা তুমি বাচ্চা নিয়ে যাও, পালাপোষা করো, যা মজুরি পাবে মা তোমাকে দেওয়া হবে, নিয়ে যাও মা। হালিমা বলল, আব্বা আমার স্বামী মক্কার বাইরে, টাউনের বাইরে বসে আছে, আমার স্বামীর কাছ থেকে আমি খবরটা জেনে আসি, যদি নিতে বলে নিয়ে নিব আব্বা, আর যদি মানা করে তাহলে বাচ্চাটা নিতে পারবো না আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, বাচ্চাটা তুমি নিয়ে যাও, বাচ্চাটা আমি কথা দিচ্ছি তুমি যা মজুরি পাবে আমি দেবো, মা নিয়ে যাও। আমিনা বাচ্চাটা নিয়ে নিলেন, আর বাচ্চা নিয়ে এবার চলে গেলেন রে ভাই। এইবার যখন যেতে যেতে বাড়ি চলে গেলেন, নিয়ে গেলেন হালিমা, সবাই তারে মারে তানাম, বকরি আর ইউটার দুধে, বকরি আর ইউটার দুধে বরকত ছড়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। এই বাচ্চা যখন বাড়ি নিয়ে চলে গেল, এইবার বাচ্চাটা নিয়ে হালিমা এবার পালা পোষা করতে লাগলো ভাই। 2 বছর পালা পোষা করলো। সৌদি আরবের কানুন, বাচ্চাকে 2 বছর দুধ পান করাবে, 2 বছর পরে দাইমা যারা আছে দায়রা, 2 বছরের বেশি দুধ পান করাতে পাবে না। যখন 2 বছর হয়ে যাবে, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে দিতে হবে রে ভাই। এবার হালিমা যখন বাচ্চা নিয়ে চলে আসলো, তো বাচ্চা নিয়ে যখন হালিমা চলে আসলো, এখানে দেন দেন দেন, কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 250 মোসাফা করে। আসসালামু আলাইকুম। আর এখানটা দিয়ে দেন ইনশাল্লাহ। এরকম যুবক মানুষ না দিলে কি হবে, আর এখানটা দেন, যাক আলহামদুলিল্লাহ, ইউটিউবে ভাইরাল হয়ে যাবেন। দেন দেন। হ্যাঁ জি, তুমিও তো যুবক জি, তুমি কেন দিশো এখানটা জি, সব দুখান দোকান করে দাও, যাও তুমি এখান দাও, ও এখান দিছে, লেখেন লেখেন, এর দুখান লেখেন, 500 টাকা লেখেন, 500 তো দিয়ে দিয়েছে, এরও 500 লিখে দেন।
ওরে বাপরে, তাজেল বাড়ি কোনঠেছি? তাজেল নামটা জীবনের প্রথম শোনা গেল যে ভাই। আলহামদুলিল্লাহ, তুমি দিলে দুইজনের 500-500। ভাই যারা দিবেন একটু হ্যান্ড করে এসেন, ফাটাফাট দিয়ে দেন, তাড়াতাড়ি এসেন, দেরি করেন না। আসেন যে যে দিবেন যুবকেরা একটু তাড়াতাড়ি চলে এসেন, একদম যুবকটি চলে এসেন একদম হ্যান্ড করে আসেন। আপনাকে যেটি নাম যে বলা হয়েছিল ওই লোকটিকে এখানে ডাকা হয়েছে না ওরকে খালি নামটি বলা হলো যে এরা জালসার কমিটি? ও মানে ও ট্রেন ধরেছে। তো ওই যেটির লোক এই ভাইজান বললো মাইকে মুখ লাগিয়ে সবটির নাম, আপনারা একবারে তাড়াতাড়ি আসেন আর আমার সাথে খালি মুসাফা করেন, ফাটাফাট, দেরি করবেন না। এটা কে দিল ভাই? ও আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব উনি দিলেন 1000 টাকা। আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেবের 1000 টাকা কম হয়ে যায় না? এটা পানি ভরে ইনজেকশন মারছে যে ভাই। যাক আর 1000 টাকা দেন, যাক আলহামদুলিল্লাহ, এটাই কাজ দেয়, কিচ্ছু কাজ দেবে না, যাক আলহামদুলিল্লাহ লিখে দেন। আর থাকলে দিয়ে দেন, দিয়ে দেন, ঝামেলা শেষ। লিখে না, দিয়ে দেন বিসমিল্লাহ। ডাক্তারের টাকা থাকবে না মানে থাকের থাক টাকা, লাখের লাখ। হ্যাঁ জি ভাই, শোনো, তুমি 400 টাকা কিনে দিছো জি ভাই, কিছু বাড়িয়ে টাড়িয়ে দাও। ও অসুবিধা আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, অসুবিধা থাকলে তুমি এমন শোনো ওদিকে এখানে টাকা দিছো, টাকা দিয়েছো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কে দিলে? আলহামদুলিল্লাহ, একজন 1500 টাকা, এটা আপনি দিলেন? ও আচ্ছা, আসসালামু আলাইকুম, কি নাম? সাহেব? ওরে বাপরে, কোর্টের সাহেব না থানার সাহেব না? আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো সাহেব। তো 500 টাকা এরকম চ্যাংড়া কম হয়ে যায় না? যুবক পার্টি যারা ওর তো টাকার অভাব নাই, এল কি আর নাই, টাকাই খালি টাকা। তো যাক আলহামদুলিল্লাহ, আর এখানটা দিতে, যত যুবক এসে সবাই দিয়েছে দুখান করে, আর এখান করে দাও, দিয়ে দাও বিসমিল্লাহ। পাকিটা আছে টাকা, বুঝতে পারছি, বরাবর দাও দাও দাও, লিখে দেন। 500 করে দেন, 5000 করেন তো বাড়ি কানতে লাগবে। আসেন ভাই, যুবকেরা আসেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়েকজন ভাই মিলে আল্লাহ 500 করে দিয়েছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করে বৃদ্ধি করো। এখানে দাও, ওখানে কিনে দিছো। আসসালামু আলাইকুম। 500 দিলে 1000 করে দিয়ে দিলে আর কিছু বলবো না, ধরবে 500 হইলে গেরা বুদ্ধি করছে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, আর এখানে দেন বিসমিল্লাহ করে দেন, দিয়ে দেবে। এগুলা ভালো ছেলে যে, খারাপ পার্টি এগুলা। মেলাই টাকা, আরে 2 ঘন্টা দাও আরো, মেলাই যে টাকা জি। আসেন ভাই, যুবক যেটির নাম বলা হয়েছে সবটি এসেন, ফাটাফাট এসেন। মাদ্রাসা কমিটি, এই মসজিদ কমিটি, যে হ্যাঁ নাম যেটি ঘোষণা করা হয়েছে ওটি একদম ফাটাফাট চলে এসেন। হ্যাঁ আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। না মানে যেটির নাম বলে ওরা শুনতে পেয়েছে, তো আপনারা যুবক পার্টি তাড়াতাড়ি এসেন। পৌঁছতে আসবে সকালে? আচ্ছা আলহামদুলিল্লাহ, যেটি আসছেন আমার হাতে যারা দিবেন, যে হজরত আলীর হাতে দিব, তো চলে এসেন আর দুয়াটা হ্যান্ডা করে নিয়ে চলে যান। আর যে না দিবেন তো সকালে দিবেন, সকালে কোন বক্তা আসবে ওই বক্তার হাতে দিবেন, ওর হাতে দুয়াটা নিয়ে নেবেন।